হ্যালো এভরিওয়ান, ইজিবিজি সিএসির আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিম, আর আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সিমসন 1/3 ম্যাথ রুল নিয়ে। সিমসন 1/3 রুল এবং ট্রাপিজয়েডের রুল একদম সেম, কিন্তু দুটির কাজ করার যে প্রসেস সেটা একটু পার্থক্য আছে, যেটা আমরা ভবিষ্যতে জানতে পারবো। তো আজকের লেকচার শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিই সিমসন 1/3 রুল আসলে কী। Simpson 1/3 rule is a numerical method using for approximate the definite integral of a function. আমরা ডিফিনিট ইন্টিগ্রালের যে মূল হচ্ছে এরিয়া বা মূল বের করার জন্য যে মেথড ইউজ করে থাকি সেটা হচ্ছে সিমসন 1/3 রুল, যা একদম ট্র্যাপিজয়েডাল রুলের সাথে মিলে যায়। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, তা যদি আমরা লক্ষ্য করি যা দেখবো যে সিমসন 1/3 রুলটা আসলে প্যারাবোলা উপর নির্ভর করে তার এরিয়া বের করে থাকে। যে আমাদের যে গ্রাফ থাকে, গ্রাফের প্যারাবোলা বসিয়ে আমরা হচ্ছে সিমসন 1/3 রুলের মাধ্যমে এরিয়া বের করতে হবে, যা আমরা গ্রাফে গিয়ে বুঝতে পারবো। আমরা এখন অ্যাডভান্টেজের দিকে একটু লক্ষ্য করি। আমরা অ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুলের থেকে মোর অ্যাকুরেট। আমরা হচ্ছে ম্যাথ করার সময় দেখতে পারবো যে এটার যে এরিয়াটা বের করে তা হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুলের থেকে অনেক বেশি অ্যাকুরেট। এবং 2 নম্বর রুলে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে শুধু স্মুথ ফাংশনের ক্ষেত্রে। যদি কোনো হেভি, রাফ এবং জাম্পি ফাংশন দেওয়া হয় তাহলে এটি কাজ করে না, যার এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এখানে বলা আছে যে রাফ বা বড় কঠিন ফাংশনের ক্ষেত্রে আমরা সিমসন 1/3 রুল ইউজ করতে পারবো না। এটা ইজি ফর্মুলা, ইফ নাম্বার অফ পার্ট ইজ ইভেন। যদি নাম্বার অফ পার্টস হচ্ছে ইভেন হয় তাহলে এটা অনেক ইজি কাজ করে, আর যদি নাম্বার অফ পার্টস যদি ইভেন না হয় তাহলে এটা কাজ করবে না। সেই ক্ষেত্রে আমাদের দুইটা ডিসঅ্যাডভান্টেজ অলরেডি দেখা শেষ, যেটা হচ্ছে নাম্বার অফ পার্টস হচ্ছে ইন্টারভালস হচ্ছে ইভেন হতে হবে, তাহলে সেটা আমরা কাজ করতে পারবো, নাহলে পারবো না। এটা হচ্ছে আমাদের জাম্পি ফাংশন এবং রাফ ফাংশনের জন্য আমরা এটা ইউজ করতে পারবো না। এবং ট্র্যাপিজয়েডের রুলের থেকে সিমসন 1/3 রুলটা একটু কঠিন, কারণ এর সূত্রটা একটু হচ্ছে বড়। এখন আমরা আমাদের গ্রাফের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে গ্রাফটি অনেকটা আমাদের যে ট্র্যাপিজয়েডের রুল আছে তার মতোই, কিন্তু এখানে শুধু একটা পার্থক্য আছে, তা হচ্ছে যে আমাদের প্যারাবোলা, একটু আগে যে দেখেছি যে প্যারাবোলা, গ্রাফে প্যারাবোলা স্থাপন করে এটির এরিয়া বের করে থাকে। এই যে এখানে হচ্ছে প্যারাবোলা স্থাপন করে, এখানে প্যারাবোলায় যে এটা হচ্ছে আমাদের প্যারাবোলা স্থাপন করেছে, এটা থেকে এটা পার্থক্য হচ্ছে এইচ, এবং এটা থেকে এটা পার্থক্য হচ্ছে এইচ, এবং এই এইচের দুইটা এইচের মধ্যে যে প্যারাবোলা স্থাপন করেছে তার মাধ্যমে এটুকুর এরিয়া বের করবে। তারপর হচ্ছে এখানে আবার সেম ওয়েতে এখানে আবার হচ্ছে আমাদের প্যারাবোলা স্থাপন করা হবে, স্থাপন করে আবার হচ্ছে আমরা এর এরিয়া বের করবো, এবং এরিয়াগুলো বের করে তারপর হচ্ছে আমরা যোগ করে দেবো, তখন হচ্ছে আমাদের এই টোটাল এরিয়াটা পাবো। আমরা এইভাবে হচ্ছে আমাদের প্যারাবোলাটা গ্রাফে স্থাপন করে আমরা আমাদের এরিয়া বের করে থাকি হচ্ছে আমাদের সিমসন 1/3 মেথড ইউজ করে। এখন যদি আমরা আমাদের অ্যালগোরিদমের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে অ্যালগোরিদমটা অনেকটা সেম, একদম অনেকটা বলতে একদম সেম, শুধু 3 নম্বরটা বাদে একদম সেম ট্র্যাপিজয়েডাল রুলের মতো। যদি আপনারা ট্র্যাপিজয়েডাল রুল দেখে না থাকেন তাহলে হচ্ছে গত ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখন যদি আমরা লক্ষ্য করি যে তাও হচ্ছে আমি একবারে বুঝিয়ে দিচ্ছি সব কিছু। আমরা যদি এখন লক্ষ্য করি যে এখানে আমাদের গিভেন ফাংশন দেওয়া থাকবে, যে ফাংশনের আপার লিমিট হচ্ছে বি এবং লোয়ার লিমিট হচ্ছে এ, এবং এন হচ্ছে সাব ইন্টারভালস অফ দ্য ফাংশন, এবং আমরা এইচ বের করবো। অনেক সময় আমাদের এইচ দেওয়া থাকতে পারে এবং এইচ নাও দেওয়া থাকতে পারে, কিন্তু আমরা যখন কোড করতে যাব আমাদের এই এনটা বের করার জন্য আমাদের এইচ লাগবে, বা কখনো যদি কোশ্চেনে এন দেওয়া থাকে আমরা এই সেভাবে বের করে নিতে পারবো। তারপরে আমরা হচ্ছে আমাদের x1 x এবং বের করব কিভাবে, a প্লাস এইচ করবো, এবং x2 সমান সমান x1 প্লাস এইচ করবো, এমনভাবে হচ্ছে x3 সমান সমান x2 প্লাস এইচ করবো, এমনভাবে হচ্ছে আমরা x এর মান বের করবো, এবং x এর যে মানগুলো বের করব সেটা হচ্ছে আমাদের এই ফাংশনে বসিয়ে দিব, দিয়ে হচ্ছে আমরা y এর মান বের করবো। আমাদের এখানে y এর মানটা মেইনলি দরকার পড়ে, x এর মান দরকার পড়ে না, কিন্তু এই y এর মানটা বের করার জন্য আমাদের x এর মানটা দরকার। এবং এখানে আমরা যদি আয়ের দিকে লক্ষ্য করি, এখানে ট্র্যাপিজয়েডাল রুলের থেকে এটা একটু কঠিন, কারণ যদি লক্ষ্য করি যে এখানে h/3 আছে, কিন্তু ট্র্যাপিজয়েডাল রুলের ছিল h/2, h/3 আছে, এবং এটুকু সেম ট্র্যাপিজয়েডাল রুলের মতো এটুকু সেম, কিন্তু এখানে 4 × y1 + y3 + y5 বেজোর যে y1 y3, এখানে যে বেজোর সংখ্যাগুলো থাকবে y1 1 3 5 7, এই বেজোর সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা 4 গুণ করব,
বিজোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে y যোগ করে 4 গুণ করব। আর এখানে হচ্ছে জোড় সংখ্যাগুলোর সাথে y যোগ করে আমরা হচ্ছে 2 গুণ করব। এখানে এইটা হচ্ছে মেইন রুলস, এটুকু মনে রাখলে অনেক সহজে আমরা এর সমাধান করতে পারবো। এখন আমরা ম্যাথে যদি আসি, ম্যাথে যদি দেখি আমরা সেম ম্যাথই রেখেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা কীভাবে কাজ করতেছে। সেম ওয়েতে আমরা হচ্ছে এইচের মান 0.25 আছে, এইচের মান আমরা ওই সূত্রে ব্যবহার করে আমরা এন এর মান বের করে নিয়েছি 0 1 2 3 4, এবং এন এর মান হচ্ছে আমরা এক্স এর মান হচ্ছে এক্স জিরোর মান 0, x1 এর মান হচ্ছে 0.25। আমরা এই যে 0-র সাথে 0.25 যোগ করেছি, আবার 0.25 এর সাথে আবার 0.25 যোগ করেছি, এমনভাবে হচ্ছে আমরা এক্স এর মানগুলো বের করেছি। এবং এই এক্স এর মানগুলো আমরা এই ফাংশনে বসিয়ে আমরা হচ্ছে ওয়াই এর মান বের করেছি, যে ওয়াই এর মান হচ্ছে প্রথমে আসে 1, তারপর হচ্ছে 0.25 যদি এখানে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 0.80, এবং 0.50 যদি আমরা এখানে বসাই তাহলে পাবো হচ্ছে আমরা 0.667। এমনভাবে হচ্ছে আমরা ওয়াই এর মানগুলো বসিয়ে নিয়েছি। তারপরে আমরা এখন যদি মেইন রুলে যদি আসি, মেইন ম্যাথে আমরা হচ্ছে এই ম্যাথে h/3 এখানে হবে, আমরা একটু আগে দেখেছি সূত্র, এখানে হচ্ছে y0 প্লাস y4, এখানে n এর মান হচ্ছে 4, এবং 4 ইন্টু এই যে বেজোড়ের সাথে আমরা 4 গুণ করেছি এবং জোড়ের সাথে 2 গুণ করেছি। এখানে জোড় আর নেই, এখানে 4 নিয়েছি। যদি এখানে 6 থাকতো তাহলে হচ্ছে আমরা এখানে 4 নিতাম, কিন্তু এখানে 6 নাই, এখানে আমাদের জোড় আর নেই যেহেতু এটা n, এটা বাদে হচ্ছে আমরা যে জোড়গুলো আছে সেগুলো এখানে নিব। এবং এখানে আমরা ভ্যালু বের করেছি, ভ্যালু বসানোর পরে আমরা হচ্ছে 0.6932 পেয়েছি। কিন্তু আমরা যদি দেখি যে হচ্ছে আমরা ট্র্যাপিজয়েডাল রুলের ক্ষেত্রে এর থেকে একটু বেশি পেয়েছি, যে 0.697 সামথিং পেয়েছিলাম। দেখা যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের বেশি অ্যাকুরেট মান দিচ্ছে, যে একবারে এক্স্যাক্ট ভ্যালুর কাছাকাছি অনেক মান দিচ্ছে, ওটা একটু দূরে ছিল, সামান্য বলতে অনেক সামান্য, কিন্তু তার থেকে এটার বেশি অ্যাকুরেট। আমরা যদি এখন আমাদের কোডে লক্ষ্য করি দেখবো যে এই কোডটা একদম ট্র্যাপিজয়েডাল রুলের মতো না, এটা একটু ট্রিক আছে এখানে। আমরা যদি একটু বুদ্ধি খাটাই, আমরা যদি এই সূত্রটা মনে রাখি, এই সূত্রটা যদি বুঝতে পারি, সেই সূত্র অনুযায়ী আমরা যদি একটু ট্রিক্স খাটাই তাহলে আমরা বুঝতে পারবো যে অনেক সহজেই। প্রথমে আমরা হচ্ছে আমাদের ফাংশনটা ডিফাইন করে নেব। ডিফাইন করার পর আমরা এখানে a1 এবং a2 সমান 0 অ্যাসাইন করেছি। তারপর হচ্ছে n এর মান বের করেছি। আমরা যে অ্যালগরিদমে যে n এর সূত্রটা দেখেছিলাম সেই n এর সূত্র ইউজ করে আমরা হচ্ছে n এর মানটা বের করেছি। তারপর হচ্ছে আমরা এরিয়া বের করেছি আমরা এই যে 0 আর হচ্ছে আমাদের যে n যে y4, এই দুইটা হচ্ছে আমরা প্রথমে আগে যোগ করে নিয়েছি, কারণ তাহলে আমাদের ঝামেলা শেষ হয়ে গেল। এখন আমরা আসবো এইটার ক্ষেত্রে আর হচ্ছে এইটার ক্ষেত্রে। এখানে অনেকটা সহজ, কারণ এখানে শুধু একটা আছে, আমরা ইচ্ছা করলে একটা বসা দিতে পারি। কিন্তু আমাদের যখন অনেক বেশি হবে, যখন এই ওয়াইয়ের মানগুলো 10 12 20 হবে, তখন তো আর আমরা হচ্ছে একটি বসাতে পারবো না, তখন আমাদের অনেকগুলো বসাতে হবে। সেক্ষেত্রে এইটার জন্য হচ্ছে আমরা এই ফর লুপটা চালাবো। এই ফর লুপে আমরা 1 থেকে শুরু করব, তাহলে হচ্ছে 1 থেকে n পর্যন্ত চালাবো এবং 2টা করে গ্যাপ দিব। যদি 2টা করে গ্যাপ দিই দেখা যাবে 1 এর পরে 3 আসবে, 3 এর পরে 5 আসবে, এমনভাবে 2টা করে গ্যাপ দেওয়ার পরে আসবে। তখন k এর এখানে হচ্ছে আমাদের x0 সমান 0, এখানে হচ্ছে 1 গুণন h গুণ করলে আমরা হচ্ছে আমাদের x হচ্ছে প্রথমে x1 এর মান পাবো, x1 এর মান এখানে হচ্ছে বসিয়ে আমরা হচ্ছে y1 এর মান পাবো। এমনভাবে হচ্ছে লুপগুলো ঘোরানোর পরে এখানে হচ্ছে প্রথমে y1 এর মান, তারপর হচ্ছে y1 এর সাথে y3 অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে, যোগ হয়ে আমাদের এই যে একটা ভ্যালু হবে, সেই ভ্যালুটা হচ্ছে আমরা a1 এ অ্যাসাইন করেছি। এবং এখানে তারপর হচ্ছে আমরা 4 কোথায় গুণ করছি, আমরা এখানে গিয়ে 4 গুণ করছি। তারপরে আমরা হচ্ছে আবার সেম ওয়েতে আমরা আবার হচ্ছে 2 থেকে শুরু করব। 2 থেকে শুরু করলে হবে কি, 2 হবে, তারপরে 4 হবে, তারপর হচ্ছে 6 হবে, এমনভাবে 2 ঘর করে যাবে। তখন এখানে হচ্ছে y2 y4 y6 হবে, এবং সেই ভ্যালুগুলো হচ্ছে আমরা x এর মান হচ্ছে এখানে বের করেছি, করার পর আমরা এখানে y এর মান বের করে এবং অটোমেটিক্যালি যোগ করে দিয়েছি। তাহলে পর যোগ হতে থাকবে এবং মান বের হতে থাকবে। যাদের পাইথন সম্পর্কে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বেসিক ধারণা থাকলে আপনারা সহজে এটা বুঝে যাওয়ার কথা যে কীভাবে এটুকু কাজ করতেছে। আমি বলেছিলাম যে কোনো ল্যাঙ্গুয়েজের বেসিক ধারণা হলে আপনারা সহজে এগুলো পারবেন। তাহলে শুধু পাইথনে যে পারতে হবে এমন তো কথা না, কেউ যদি C++ও জানেন তাহলে হচ্ছে সেগুলো ইমপ্লিমেন্ট করে আপনারা করতে পারেন। তারপর এখানে 2 গুণ করে দিয়েছি, 2 গুণ করার পরে আমরা হচ্ছে আমাদের মেইন সূত্র অনুযায়ী পুরোটা ফেলিয়ে দিয়েছে। এখানে 0 1 এই যে y0 প্লাস y4, এখানে এরিয়া হচ্ছে y0 y4, আর y1 প্লাস y3 সমান হচ্ছে a1, এবং y2 প্লাস y4 যেহেতু নাই সেটা হচ্ছে a2। পুরো এরিয়া পেয়ে গিয়েছি। এখন হচ্ছে আমরা হচ্ছে ফাংশনটা প্রিন্ট করে দিয়েছি। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখার জন্য। আপনাদের যদি ভালো লাগে তাহলে হচ্ছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ আজকের মতো।